হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্সের 32 নম্বর পেজের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করছি। চলো দেখে নেব। প্রথমে বিভাগ কটা, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। দেখো এখানে তোমাদের 15টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, উত্তর হবে কোনটা? অতি বেগুনি রশ্মি, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। দুয়ের কোশ্চেন কি দিয়েছে, লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? উত্তর হবে 0.821, সরি এটা উত্তর হবে 0.821, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো বলছে কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে। চলো দেখে নেব। প্রথমে বিক্রিয়া দেখো, 2H2 প্লাস O2 সমান 2H2O, অর্থাৎ 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল O2 এর বিক্রিয়ায় 2 মোল H2O তৈরি হয়। সেক্ষেত্রে 2 মোল হাইড্রোজেনকে 2 মোল অক্সিজেনের সঙ্গে 4 মোল হাইড্রোজেন বিক্রিয়া করবে, সেক্ষেত্রে উৎপন্ন হবে 4 মোল H2O, অর্থাৎ উত্তর হচ্ছে 4 মোল। তাহলে উত্তর দাগ দেব বিয়েরটা। এরপর দেখো, কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি এটা হয়, তাহলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? দেখো আমরা জানি আলফা সমান বিটা বাই 2, অর্থাৎ বিটার মানটা 2 গুণিত 10⁻⁵কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে উত্তর পাবো 1 গুণিত 10⁻⁵ পার ডিগ্রি সি, অর্থাৎ সঠিক উত্তর ডি এরটা হবে। এরপর দেখো কী দিয়েছে, সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণ হলে মোট চ্যুতি হয় 0 ডিগ্রি। দৃশ্যমান বর্ণালী যে বর্ণের আলোক তরঙ্গ সবচেয়ে কম সেটি হলো লাল, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো পরিবাহিতাঙ্কের একক, উত্তর হবে মো পার সেমি, অর্থাৎ ডি এর উত্তর সঠিক হবে। এবার দেখো তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়, তাহলে এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো কী দিয়েছে, এ 92-235 মৌলটির পরমাণু প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে পরমাণু ভর সংখ্যাটা কত হবে? দেখো যেহেতু একটা আলফা বেরিয়ে গেলে ভরটা 4 কমবে, তাহলে 231 হয়ে যাচ্ছে, আর দুটি বিটা বেরিয়ে গেলে ভর সংখ্যা একই থাকবে, অর্থাৎ ভর সংখ্যা বিয়ের উত্তর 231। যদি কারো কনফিউশন থাকে এখান থেকে দেখে নাও, এখানে আলফা যদি বেরিয়ে যায় তাহলে প্রোটন সংখ্যা 2 কমবে, ভর সংখ্যা এটা 235 ছিল, 235 থেকে কমে 231 হলো, যেহেতু 4 কমছে, আর 231টা বিটা বিঘটনের সময় একই থাকবে, তাহলে ভর সংখ্যা 231 হবে। এরপর দেখো কি দিয়েছে, কোনটি সন্ধিগত মৌল নয়? ম্যাগনেসিয়ামটা কোনো সন্ধিগত মৌল নয়। ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়, এর উত্তরটা সঠিক। এরপর দেখো একটি রূপোর গয়না সোনার প্রলেপিত তুলে অ্যানোড রূপে ব্যবহৃত হবে, কোনটা হবে? সোনাকে ব্যবহার করব, অর্থাৎ এর উত্তর খেয়াল রাখবে, যাতে প্রলেপ দেবে সেটা ক্যাথোড, যার প্রলেপ দেবে সেটা অ্যানোড। আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এটা তোমরা H2SO4-এর যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত হয় সেটা একটু দেখে রাখবে, কারণ এটা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত এবারে পরীক্ষায় আসবে। পিতলের উপাদান হচ্ছে কপার আর জিঙ্ক, অর্থাৎ বিয়ের উত্তর সঠিক হবে। তারপর দেখো এলপিজির সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় সেটি হচ্ছে ইথাইল মারক্যাপটেন, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর বিভাগ ঘটা দেখে নেব, বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যানালিন বিকিরণ বলয় উৎপন্ন হয়? এটা থার্মোস্ফিয়ার। দেখো এর উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো, আগে উত্তরগুলো তোমরা শুনে নাও। তাহলে প্রথমটা হচ্ছে থার্মোস্ফিয়ার। কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্যপাতের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? উত্তর হবে মেথানোজেনিক ব্যাকটেরিয়া। তাপন মূল্যের এসআই পদ্ধতির একক হচ্ছে কী হবে? জুল পার কেজি, অনেকে কিলো জুল পার কেজি লেখে, যে কোনো একটা লিখবে। এরপর দেখো পিভি লেখচিত্রের প্রকৃতি চেয়েছে, সেটা সমপরাবৃত্তাকার হবে, কারণ এই ধরনের হয়, উত্তর হবে সমপরাবৃত্তাকার। এসটিভিতে 22.4 লিটার আয়তনে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা, উত্তর হবে অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 বা 23 × 10⁻23, এটা লিখবে। এরপর দেখো কোনো তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা। লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? অবশ্যই উত্তর হবে পিতল, কারণ উষ্ণতা বৃদ্ধিতে পিতলের প্রসারণ যেমন বেশি হয়, ঠান্ডা করলে পিতলের সংকোচনও বেশি হবে, যেহেতু পিতলের সংকোচন বেশি তাই সে ভেতরের দিকে থাকবে। এরপর দেখো কি দিয়েছে,
চোখের দীর্ঘ দৃষ্টিজনিত এই ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করবে? যেহেতু দীর্ঘ দৃষ্টি, তাই সেক্ষেত্রে হাইপারমেট্রোপিয়া অর্থাৎ হ্রস্ব দৃষ্টি হলে মায়োপিয়া, সেক্ষেত্রে আমরা অবতল লেন্স ব্যবহার করব, কারণ হ্রস্ব বা মায়োপিয়া উচ্চারণ করতে সহজ, তাই অবতল লেন্স ব্যবহার করব। কিন্তু দীর্ঘ দৃষ্টি, যেটাকে আমরা হাইপারমেট্রোপিয়া, উচ্চারণ করতে কঠিন, তাই উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করব। তাহলে এখানটা আমরা উত্তল লিখব। এরপর দেখো, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী? দেখো, সেক্ষেত্রে আমরা জানি F=R/2। এরপর দেখো, বিওটি এককের সংজ্ঞা লিখতে বলেছে। চলো আগের উত্তরগুলোও দেখে নেব। দেখো, আগের উত্তরগুলো একটু চোখ বুলিয়ে নাও। এরপর আমরা দেখে নেব বিওটির সংজ্ঞাটা। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা চললে ব্যয়িত তড়িৎ শক্তিকে 1 বিওটি বলে। এরপর দেখো, এর সাথে একটা অথবা দিয়েছে, এসআই এককে আধানের এককের নাম চেয়েছে। উত্তর হবে কুলম্ব। বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ কী হবে? উত্তর হবে 8 তারের বর্ণ সবুজ হবে। খেয়াল রাখবে, যেহেতু সবুজ পৃথিবী, তাই সবুজ হবে আর্থিংটা। আর কী হবে, সেক্ষেত্রে লাগবে লাইভ তারটা হচ্ছে বাদামি বর্ণ, আর হালকা নীলটা হচ্ছে নিউট্রাল তারের বর্ণ। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? উত্তর হবে নিউক্লিয় সংযোজন। কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয় করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? এক্ষেত্রে তোমরা মনে রাখবে কোনটা, কার্বনের তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা, কার্বন আইসোটোপটা আমরা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে C14। এরপর দেখো, কী দিয়েছে, অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? উত্তর হবে 32টি। এক্ষেত্রে আমরা লিখে দেবো 32টি। এরপর দেখো, পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম, এটা প্লুটোনিয়াম আর নেপচুনিয়াম। নেপচুনিয়াম আমি লিখে দিচ্ছি। এরপর দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? উত্তর হবে তড়িৎ শক্তি। তাহলে উত্তর হবে তড়িৎ শক্তি। এরপর দেখব, জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে নিভে যায়, গ্যাসটি জ্বলে ওঠে, সেটা হচ্ছে H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস। এরপর দেখো, ম্যাচিং দিয়েছে একটা থার্মিট পদ্ধতি। উত্তর হবে থার্মিট পদ্ধতিতে লোহা অর্থাৎ এটা 1 হবে, অ্যামালগাম, এটা সোডিয়াম অ্যামালগাম যেটাকে আমরা বলবো, এটা 2 হবে, বায়োপলিমার, উত্তর হবে নিউক্লিক অ্যাসিড, এটা 3 হবে, পিভিসি, উত্তর হবে ফিনাইল ক্লোরাইড, এটা 4 হবে। এরপর দিয়েছে নাইট্রোলিন কি? দেখো, ক্যালসিয়াম কার্বাইড ও কার্বনের ধূসর, ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিন বলে ক্যালসিয়াম সায়ানামাইড। ওটা ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিন বলে। দেখো, ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিন বলে, যেটা সার রূপে ব্যবহার করা হয়। এরপর দিয়েছে দেখো, একটি আম্লিক গ্যাসের নাম কার্বন ডাইঅক্সাইড হবে, H2S হবে। শৌচাগারে প্রায় কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড, H2S। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।